এই পর্বটা খুবই জরুরি। এই পর্বটা আমি বলবো আপনাদেরকে খুব ভালো করে ঠান্ডা মাথায় দেখার জন্য, এবং এই পর্বটা হয়তো একটু লম্বা হবে। ওকে, ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপার বা প্লাগইন ডেভেলপার বা সব এন্ড ইউজারদের কাছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা সেকশন হলো সেটিংস। এই পর্বটা সেটিংস নিয়ে, কারণ এই সেটিংসের অনেক কনফিগারেশনের উপর বেস করে আমাদের থিমের আগাগোড়া মানে লুক অ্যান্ড ফিল চেঞ্জ হয়ে যেতে পারে। ওকে, বা অনেক কিছু আপনি অ্যাজ এ থিম ডেভেলপার অনেক কিছু আপনাকে টেক কেয়ার করতে হবে এইসব সেটিংসের উপরে, যে এইসব সেটিংস চেঞ্জ করা থাকলে আমি এভাবে করবো, এটা করলে এভাবে করবো, এটা করলে এভাবে করবো। সো সেটিংসে মূলত 6টা ইম্পর্ট্যান্ট সেকশন আছে। যেমন একটা হচ্ছে জেনারেল, রাইটিং যেখানে আপনি লেখা রিলেটেড কভার করতে পারবেন, রিডিংটা ইম্পর্ট্যান্ট, ডিসকাশনটাও ইম্পর্ট্যান্ট, মিডিয়াটা আছে মোটামুটি, পারমালিঙ্কসটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট, খুবই জেনারেল এবং পারমালিঙ্ক খুবই ইম্পর্ট্যান্ট, রিডিংটাও ইম্পর্ট্যান্ট খুবই। এনিওয়ে, সো জেনারেল সেকশনে বেসিক্যালি আপনি যে সাইটের টাইটেল, ট্যাগলাইন এগুলো চেঞ্জ করতে পারবেন, এবং এগুলো চেঞ্জ করলে অ্যাজ এ থিম ডেভেলপার ওয়ার্ডপ্রেসের বিভিন্ন টেমপ্লেট ট্যাগ দিয়ে আপনি এই সেটিংসগুলো অ্যাক্সেস করতে পারবেন। সো এখানে যদি কেউ একটা চেঞ্জ করে, ডেফিনেটলি আপনাকে আপনার থিমে সেটা দেখাতে হবে। আপনি তো আর হার্ড কোডেডভাবে লিখে দিতে পারবেন না টাইটেল সবসময় এবিসিডি, তাই না? এখানে ইম্পর্ট্যান্ট হচ্ছে যে ডেট টাইম ফরম্যাট, যেগুলো আসলে এইটা আসলে মানে অটোমেটিক্যালি ওয়ার্ডপ্রেস হ্যান্ডেল করবে, আপনাকে ঝামেলা করতে হবে না। হ্যাঁ, রাইটিংয়ে গেলে রাইটিংয়ে দরকার নাই, রিডিংয়ে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস আছে, সেটা হচ্ছে আপনার সাইটে প্রথমে কি দেখাবে। ওয়ার্ডপ্রেসের মনে রাখবেন খুব মানে প্রমিনেন্ট দুইটা সিস্টেম আছে দেখানোর। একটা হচ্ছে হয়তো প্রথম পেজে ব্লগ দেখাবে, অথবা প্রথম পেজে কিছু কন্টেন্ট দেখাবে, একটা পেজ দেখাবে। সো ইউজাররা যখন এখান থেকে সেটিংসটা এনাবল করবে, তখন সেই সেটিংসের উপর বেস করে আপনাকেও অটোমেটিক্যালি সেই পেজটা দেখাতে হবে। হ্যাঁ, এখান থেকে ইউজাররা, ক্লায়েন্টরা ইচ্ছা করলেই বলে দিতে পারে যে কোন পেজটাকে, এক্সিস্টিং যত পেজ আছে কোনটাকে তারা হোম পেজ হিসেবে চায়, এবং কোন পেজটাকে তারা ব্লগ পেজ হিসেবে চায়। ব্লগ পেজ মানে হচ্ছে সেই পেজে গেলে সমস্ত ব্লগ পোস্ট যেগুলো, সেগুলো আপনাকে একটার পর একটা সিকোয়েন্সিয়ালি দেখাতে হবে, ঠিক আছে? অথবা স্ট্যাটিক পেজের বদলে তারা বলতে পারে যে না, আমি শুধু লেটেস্ট পোস্টটা দেখবো। এই সেটিংসের উপর বেস করে বেশ কিছু টেমপ্লেট ফাইল আছে, যেমন ফ্রন্ট পেজের জন্য কোনো টেমপ্লেট, অথবা পার্টিকুলারলি কোনো পেজের জন্য টেমপ্লেট, যেহেতু ডিজাইনগুলো দেখাতে হবে আপনাকে, তাই না? বিভিন্ন রকমের ডিজাইন। সো হোম পেজের জন্য একটা ডিজাইন আপনি ইচ্ছে করলে ফ্রন্ট পেজ টেমপ্লেটে রেখে দিতে পারেন। এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব ডিটেইলে। তারপর এখানে এই যে ব্লগ পোস্ট কয়টা দেখাবে। সো অনেক সময় দেখবেন অনেক ব্লগে আসলে আপনি হয়তো বা ম্যাক্সিমাম 10টা পোস্ট দেখতে পাচ্ছেন, কোনো ব্লগে হয়তো 2টা পোস্ট দেখতে পাচ্ছেন। অ্যাজ এ থিম ডেভেলপার আপনি হয়তো ঘাবড়ে যেতে পারেন, কিরে 2টা পোস্ট কেন আমি দেখাবো, আমার কোয়ারিতে কেন 2টা পোস্ট আসছে। সো এই সেটিংসগুলো বেসিক্যালি এখান থেকে রিফ্লেক্ট হয়। এখান থেকে যদি ক্লায়েন্ট চেঞ্জ করে রাখে যে না, আমি 10টার জায়গায় 2টা করে দেখবো, তাহলে আপনার কোয়ারিতেও যখন আপনি রিকোয়েস্ট করবেন তখন অটোমেটিক্যালি 2টা করে পোস্ট আসবে। আপনার লুপের মধ্যে আপনি তখন 2টাই পাবেন। সো অনেকে ভয় পেয়ে যায়, এরর করতে যায়, ডিবাগ করতে যায় যে কী ব্যাপার, কী ভুল হলো, এরকম কিছু না। বাট এই সেটিংসগুলো সবসময় মানে কি বলা যায়, আউটপুটে রিফ্লেক্ট করে। সো খেয়াল রাখাটা অনেক ইম্পর্ট্যান্ট। এরপরে ডিসকাশনে এখানে আপনি শুধু কমেন্ট যদি অফ করতে চান, সেগুলো কমেন্ট অফ করলে মনে রাখবেন যে কেউ যদি কমেন্ট অফ করে দেয়, তাহলে সে গ্লোবালি যদি অফ করে দেয়, তখন আপনার পোস্টেও আপনি কমেন্ট ফর্ম দেখাতে পারবেন না। পোস্ট সেকশনে যদি আপনি কখনো যেয়ে থাকেন, একটা পোস্ট যদি এডিট করেন, কমেন্ট কিন্তু এখান থেকেও অফ করা যায়। এখান থেকে কিন্তু পাসওয়ার্ড প্রোটেক্ট করা যায়। হ্যাঁ, পোস্টকে এই যে প্রাইভেট দিয়ে পাসওয়ার্ড প্রোটেক্টেড। সো কেউ যদি এখান থেকে পাসওয়ার্ড প্রোটেক্টেড সেট করে, তখন কিন্তু থিম ডেভেলপার হিসেবে আপনি সরাসরি কন্টেন্টটা দেখাবেন না, আপনি আগে পাসওয়ার্ড প্রোটেক্টেড ফর্মটাকে দেখাবেন। মাথায় রাখতে হবে এগুলো। তারপরে যে ডিসকাশন সেটিংসটা এনেবল করে, ডিসকাশন স্ক্রিন এনেবল করে, এই যে এখান থেকে ইউজার যদি কমেন্ট অফ করে রাখে, তাহলে আপনি সেই পোস্টে থিম ডেভেলপার হিসেবে কমেন্ট ফর্মটা কিন্তু দেখাতে পারবেন না। সো থিম যখন আপনি তৈরি করবেন, এই ছোট 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 জিনিসগুলো সবসময় মাথায় রাখতে হবে যে হ্যাঁ, পোস্টে কি পাসওয়ার্ড প্রোটেক্টেড, পোস্টে কি কমেন্ট এনাবলড বা ডিসেবলড, ঠিক আছে, সেই অনুযায়ী আমি ব্যবস্থা নিই। ওকে, আমরা ব্যাক করি। এরপরে যেটা আছে মিডিয়া সেকশন, আসলে এই মুহূর্তে দরকার নেই, বাট আপনি এখান থেকে ইচ্ছে করলে আপনার থিমের জন্য ডিফল্ট থাম্বনেইলের সাইজ, তারপর মিডিয়াম সাইজ, এই সাইজগুলো আপনি আলাদাভাবেও ম্যানুয়ালিও মানে হ্যান্ডেল করতে পারবেন। আপনার থিমের কোড থেকেও ইচ্ছা করলে, ম্যানুয়ালি বলছি, প্রোগ্রামেটিক্যালি আপনি হ্যান্ডেল করতে পারবেন, অথবা ম্যানুয়ালি এখান থেকেও ম্যানেজ করতে পারবেন। পারমালিঙ্ক সেকশনটা খুব ইম্পর্টেন্ট। আপনি যদি ডিফল্ট মনে করেন এরকম যদি থাকতো, দেখেন একটু, তাহলে আমাদের প্রতিটা পোস্ট আমরা কীভাবে দেখতাম,
আমরা যদি এখানে আমাদের পোস্টে আসি, হ্যাঁ যেহেতু পারমানেন্ট চেঞ্জ হয়ে গেছে, এবার যদি আমরা মনে করেন ব্লগে আসি, ব্লগে এসে পোস্টটাকে দেখি, দেখেন কীভাবে দেখাচ্ছে, মানে হোয়াট চিহ্নের পরে কোশ্চেন মার্কের পরে P=1 মানে post=1, কি পেন না? এরকম করে যদি দেখতে হয় তাহলে মনে রাখাটা কত কষ্ট। কিন্তু এই জিনিসটাকে ইউজার ফ্রেন্ডলি ইউআরএল এ নিয়ে আসতে গেলে সেটাকে হচ্ছে আপনাকে কী করতে হবে, যে পার্মালিঙ্ক এনাবল করতে হবে। এখান থেকে আপনি পার্মালিঙ্কের বিভিন্ন স্ট্রাকচার এনাবল করে নিতে পারেন। এই পার্মালিঙ্ক স্ট্রাকচারের উপর বেস করে কিন্তু থিম বা প্লাগইনের উপরে অনেক রকমের কাজ হয়, প্লাস ইউআরএল রিরাইট রুলস আছে, এগুলো তখন ওখানে অনেক কাজ করতে হয়। এখন যখন আপনি অ্যাবাউট পেজে যাবেন, দেখেন এখানে কত সুন্দর ফ্রেন্ডলি ইউআরএল হয়ে গেছে, এখন কিন্তু সবাই মনে রাখতে পারবে। এরপরে আরেকটা যেটা আছে সেটা হচ্ছে আপনি ইচ্ছে করলে কাস্টম স্ট্রাকচারও বলতে পারেন যে না এরপরে এটা এভাবে আসবে, অথবা আপনি মনে করেন যে অ্যাবাউট হ্যালো ওয়ার্ল্ডে যদি চান, দেখেন এখানে হচ্ছে আপনার এখনকার ফরম্যাট অনুযায়ী ইয়ার, মান্থ, ডে, তারপর আপনার পোস্ট দেখাচ্ছে, তাই না? সো আপনি ইচ্ছে করলে এটা চেঞ্জ করে শুধুমাত্র পোস্টের নামও কিন্তু দিয়ে দিতে পারেন। তখন আপনার এখানে আর এই যে ব্লগে যান, আবার ক্লিক করেন, দেখেন শুধুমাত্র পোস্টের নাম চলে এসেছে, এটা আরও সুন্দর দেখাচ্ছে। এই জিনিসগুলোকে, এই যে এখানে এটা এসেছে, এটা আমরা যখন ওয়ার্ডপ্রেসের টার্মিনোলজি নিয়ে আলোচনা করব তখন আমরা দেখব যে এটা আসলে এগুলোকে বলা হয় স্লাগ। প্রতিটা পোস্টের একটা ইউজার ফ্রেন্ডলি আইডি, ইউজার ফ্রেন্ডলি একটা টেক্সট যেটা দিয়ে কিনা পোস্টটা মনে রাখা যাবে, সেটাকে বলা হয় স্লাগ। ইউআরএলে এই যে এই হ্যালো ওয়ার্ল্ড, এটা হচ্ছে এই পোস্টের স্লাগ। এরকম প্রতিটা পোস্টেরই একটা করে স্লাগ আছে, প্রতিটা ক্যাটাগরির স্লাগ আছে, ঠিক আছে? মনে রাখবেন টার্মটা হচ্ছে SLUG, স্লাগ। ওকে, আমরা ব্যাক করি। সো এখানে আপনি ইচ্ছে করলে আপনার কাস্টম ফরম্যাটও আপনি ইচ্ছে করলে এনাবল করতে, এই যেখানে বলে দেওয়া আছে কী কী আপনি নিতে পারবেন, যেমন ধরেন মিনিট নিলেন, যে কত মিনিটে পোস্ট করা হয়েছে, জাস্ট ফানি আপনি যদি এটা দেখাতে চান মনে করেন, তারপর সেকেন্ড। এখন যদি আপনি সেভ করেন তাহলে কি দেখতে পাবেন এখানে বলেন তো? ব্লগ, এই যে দেখেন 52 মিনিট 49 সেকেন্ডে লেখা হয়েছিল এই পোস্টটা। এটা আমাদের দরকার নেই, আমরা জাস্ট মানে করার জন্য দেখালাম, ডেমনস্ট্রেট করার জন্য। সো এছাড়া আপনি এই যে ক্যাটাগরির যে ট্যাক্সোনমি আছে, ক্যাটাগরি এবং ট্যাগ, এরা কি স্ট্রাকচার থাকবে, যেমন এই যে টপিক্স, আনক্যাটাগরাইজড। সো এখানে আপনি যদি কোনো টপিক্সের বদলে অন্য কোনো কিছু দিতে চান, যেমন শপ, আপনি যদি মুভি রিলেটেড একটা সাইট বানান অথবা রিয়েল এস্টেট রিলেটেড সাইট বানান, সো আপনি হয়তো তাহলে টপিক্স যাবেন না, টপিক্স হয়তো একটা নলেজ বেস বানাচ্ছেন, দেন টপিক্স লুকস গুড। বাট যদি শপ বানান অথবা মনে করেন এই যে যেটা বলছিলাম রিয়েল এস্টেট অথবা মুভি, তখন হয়তো আপনি হোল্ডিংস অথবা প্রপার্টি অথবা মুভিজ এরকমভাবে লিখতে পারেন, যেটা আরও বেশি রিলেটেড মনে হবে, রিলেভেন্ট মনে হবে। ওকে, এই জিনিসগুলো এনাবল করার জন্য পার্মালিঙ্কস খুব ইম্পর্টেন্ট। এবং মনে রাখবেন পার্মালিঙ্কস কখনো যদি আপনি প্রোগ্রামেটিক্যালিও পার্মালিঙ্কস চেঞ্জ করেন, প্রায় করতে হবে। প্রোগ্রামেটিক্যালি যদি আপনি নতুন একটা কাস্টম পোস্ট এনাবল করেন বা করেন, ইউআরএল রিরাইট রুল লেখেন, সো তখন কিন্তু সবসময় এখানে এসে একবার করে সেভ করে যেতে হবে, কিছু চেঞ্জ না করে শুধু একবার সেভে হিট করতে হবে। তাহলে কী হবে, এটাকে বলা হয় পার্মালিঙ্ক ফ্লাশ, এটাকে বলা হয় ফ্লাশিং, পার্মালিঙ্ক ফ্লাশ করা। অর্থাৎ আগে যে পার্মালিঙ্কটা ছিল সেটা মুছে যে নতুন পার্মালিঙ্কটা অ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, তো এই জিনিসগুলো মাথায় রাখা দরকার। সেটিংস সেকশনটা থিম ডেভেলপারদের জন্য, প্লাগইন ডেভেলপারদের জন্য, সবার জন্য খুব ইম্পর্ট্যান্ট। ওকে, সো এগুলো নিয়ে পড়াশোনা করবেন। এইটা হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেলের লাস্ট চ্যাপ্টার। এরপরে আমরা ওয়ার্ডপ্রেসের কিছু টার্মিনোলজি নিয়ে আলোচনা করব, যে ওয়ার্ডপ্রেসে যে খুব কমন যে টার্মগুলো ইউজ করা হয় সেগুলো আসলে কী, এটা নিয়ে একটা যে মানে জাস্ট একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করব। তারপর আমরা ডিরেক্টলি কোডিংয়ে চলে যাব। অলরাইট, টেক কেয়ার, বাই বাই।